আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজ তোমাদের আজ তোমাদের 2.1 এর 10 নম্বর অঙ্কটা করাবো। এই বোর্ডে লেখা আছে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। কারণ এখানে দেখো একটা ব্র্যাকেট দিয়ে সিগন্যাল দিছি, মানে উপরে একটা অংশ, দ্বিতীয় একটা আর একটা অংশ, মানে দুই পার্ট। তো যারা আগের ক্লাসগুলো করোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখবা। তো ঠিক আছে, এখানে দেখো কোনো আসল দেওয়া নেই, যে বলতেছে কত টাকা, তার মানে কি এখানে আসল দেওয়া নেই, 6 বছর এন এর মান দেওয়া আছে। পরে মূলধন মুনাফা মূলধনে দ্বিগুণ হয় বলেছে, কিন্তু শতকরা বার্ষিক যে হারে মানে আর এর মানও দেওয়া নেই, হ্যাঁ, আসলও দেওয়া নেই। শুধুমাত্র কি দেওয়া আছে? শুধুমাত্র সময় দেওয়া আছে। এই যে প্রথম পার্টে কি দেওয়া আছে? শুধুমাত্র সময়, 6 বছর, এটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো? দেখো, এখানে ধরি ধরি আসল 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 সমান পি। আসল সমান পি। পি আমরা আসল ধরি, অথবা সংখ্যায়ও লেখা যায় 100। আমরা আসল 100 ধরে নিয়ে করতে পারি, হ্যাঁ। তো পি আমরা আসল ধরলাম। এখন এখানে বলতেছে কয় বছর? 6 বছরে। 6 বছরে মুনাফা মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ, তাই বলেছে। দেখো, 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ, দ্বিগুণ মানে কি? 2 গুণ এইটা। কেন? এটা কিন্তু মূলধন, এটাই আসল, এটাই মূলধন, মূলধন মানেই আসল, ঠিক আছে। তাহলে আমার এখানে আসতেছে কি? 2p, এত টাকা। ঠিক আছে, এটা হলো 6 বছরের মুনাফা মূলধনে এত টাকা। তাহলে 6 বছরে মুনাফা কত? মুনাফা মূলধন থেকে যদি মূলধন মানে আসলটা বিয়োগ করে দিই, তাহলে আসলো মুনাফা। এটা আমার মুনাফা, ঠিক আছে, এটা মুনাফা, আর এটা হলো মুনাফা মূলধন, দুটো মিলে। এই যে আসল পেয়ে গেছি, তারপরে মুনাফা আয়ের মান পেয়ে গেছি, আর এখানে বছর তো আছেই। তাহলে আমরা জানি কি, আমরা এখানে কি বের করতে চাচ্ছি, এটা মনে আছে তো? আমরা কিন্তু এখানে হার বের করবো, যে হারে, তার মানে কি শতকরার পরিমাণটা দেওয়া নেই। তার মানে এইটা যদি আমি একবারে লিখি, তাহলে এইটা বাই পিএন হয়। পিএন হয় এটা কেন? এই যে আই সমান পিআরএন, এটা এটা থেকে এই যে আই, আর এখানে পিআরএন গুণ ছিল, এখানে ভাগ হয়ে যাবে, এই যে আর, আর সমান এটা, আর সমান এটা হয়, ঠিক আছে। এই কারণে এটা এইভাবে আসলো। তো দেখো, আই মানে কি? আই মানে কিন্তু আমার এখানে এই যে মুনাফা, মুনাফা পি, আর পি তো নিচে আছে, এন মানে 6। তাহলে আমার কি আসতেছে? এটা কেটে দিলে কি হয়? 1/6 হয়। এটা হলো আর এর মান, ঠিক আছে। এটা কিন্তু আমার আর এর মান, মানে এত পার্সেন্টেজ আছে। এখানে কিন্তু একটা পার্সেন্টেজ আছে, শতকরা এটা, হ্যাঁ। তো আমরা এখন দেইনি। আচ্ছা, দেখো, এই আমাদের প্রথম অংশ চলে গেল। বলতেছে যে হারে, বলছে কি, যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধন দ্বিগুণ হয়। তার পরের অংশে আসি, সেই হারে কত টাকা, যেমন সেই হার মানে এই হারে কত টাকা, মানে আসল, 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা হয়। খেয়াল করো, সেই হারে মানে এই হারে, আর এর মান পেয়ে গেছি, 4 বছর পেয়ে গেছি, দুইটা পাইছি। তারপরে কি, কত টাকা, পির মান এটা দেওয়া নেই। বলছে মুনাফা মূলধনে এত টাকা। মুনাফা মূলধন আবার কি? মুনাফা মূলধন মানে এইটা, এই যে মুনাফা মূলধন বলতে এটা বোঝায়। এই যে মূলধন আর মুনাফা একসাথে যোগ করলে মুনাফা মূলধন, মানে আমরা এইটা দিয়ে মুনাফা মূলধন বোঝাই। আগের ক্লাসে শেখানো ছিল, হ্যাঁ। এগুলো কিন্তু অন্য অন্য ক্লাসে, আগের যে ক্লাসগুলো করানো হয়ে গেছে ইতিপূর্বে, সেই ক্লাসগুলো আমি এই জিনিসটা ভালো করে ব্যাখ্যা বোঝাইছিলাম। ঠিক আছে, তাহলে জায়গার স্বল্পতার কারণে এখন আমি একটু মুছে দিয়ে করে দিই এর নিচের অংশ। দেখো, পরের পার্টটা আমরা করব। পরের পার্টটা যখন করব, তখন আমরা কি করব? পরের পার্টটা দেখো, এখানে আমার দেওয়া আছে এর মান, হ্যাঁ। তো আমরা জানি প্রশ্ন মতে
প্রশ্ন মতে এ সমান কি, পি যোগ আই। দেখো এর মানটা কি আছে, এই। আর পি এর মান কি, পি এর মান কিন্তু দেওয়া নাই। আই এর মান কি, আই মানে আবার পি আর এন, পি আর এন। ঠিক আছে, তো এইভাবে করা যায়। এখন এই জায়গা থেকে পি কমন নিয়ে নেওয়া যায়, আর এন। ঠিক আছে, দেখো এইটা যে এর নিচে ও পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ করে দিলাম, আর এই পাশে পিটা থাকলো। ওকে, এরপরের অংশটা দেখো কিভাবে করি। পরের অংশটা হলো এই যে আর এর মান, আর এর মান আমরা কি পাইছিলাম, এটা পাইছিলাম। আর এটা কি, এটা এন কিন্তু এখন এই এন 4। দেখো আমরা যে এখন কাটাকাটি করি, এখানে এটা কেটে দিতে পারি, এটা আমরা কেটে দিতে পারি। আমার কি আসছে, দেখো নিচে কি আসলো, এই 2 এর সাথে গুণ হয়ে গেল 1 যোগ 2/3, 2/3। হ্যাঁ, এটা আসলো, এটা সমান আমার পি আসলো কিন্তু, এই যে। তো এখানে একটা ভগ্নাংশ আছে, তুমি ক্যালকুলেটর করে দিতে পারবা। আর যদি ক্যালকুলেটর না করো তাহলে আমার মতো করে করো, এখানে করে দেখাচ্ছি এটা। দেখো ক্যালকুলেটর যদি না করো তাহলে লসাগু করবা। এই যে লসাগু 3 আসতেছে, এই যে লসাগু আর 3, এখানে 3 অক্ষে 3 আর এখানে 2। ঠিক আছে, এই সমান কিন্তু পি, পি কিন্তু নিচে না। এবার দেখো নিচে আসলো কি 5/3, 5/3। যদি কারো লসাগুতে সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি লসাগুর একটা ক্লাস দিয়ে দেবো সুন্দর করে আলাদা করে। এবার আমরা জানি কি, ভাগ থাকলে গুণ দিয়ে উল্টায় দিতে হয়, 3 উপরে 5 নিচে সমান এই। তখন 5 দিয়ে তুমি কাটো, 4 5 20, 5 10 কে 50। ঠিক আছে, তাহলে কি 3 অক্ষে 3, 3 4 12। এই যে এই হলো আসল টাকা, আসল 1230 টাকা। বলছে কি এই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধন এত টাকা, কত টাকা, 1230 টাকা। এটা হলো উত্তর কমপ্লিট।